টাকা ছিল আমাদের, কিন্তু টাকাগুলো পাইতেছি না। তুমি জানো কোথায় রাখছো? আমি কিভাবে জানবো? তোমাকে টাকাটা আমি দিয়েছি যে ভালো করে রাখো, তুমি রাখতে পারো না, এখন আমাকে জিজ্ঞাসা করতেছো? আরে বাবা, তোমাকে তো ভালোভাবেই জিজ্ঞাসা করলাম, তাই না, যে টাকাটা রাখছো নাকি কোথাও? না আমি রাখি নাই। কালকে তো যে 12টার দিকে গেছি, যে ঘুমাইছি, আবার সকালে চলে এসেছি। কিভাবে কি করবো বলো? আরে জানো না, টাকাটা ড্রয়ারে ছিল বুঝছো, তবে ড্রয়ারের চাবিটা যে কোথায় রাখছি পাই না, খুঁজতে খুঁজতে এখন পেলাম, এখন দেখি টাকা নেই। কি একটা অবস্থা, আমার খুব খারাপ লাগতেছে। তো লাগবে না 1-2 টাকা, 50,000 টাকা। টাকাটা সামনে যে যেটার কথা বলে রাখছি, যদি টাকাটা নেবো মানে কি হবে বলো? আরে পাবো না কেন, টাকা তো পাবো, কিন্তু একটু সময় লাগতেছে। চিন্তা করো না, পেয়ে যাবো, হয়তো কোথাও গিয়ে রাখছি। একটু মনোযোগ দিয়ে খোঁজো। আর শুনো, যদি একা যদি সমস্যা হয় আমাকে বলো, আমি চাই। এটা 1-2 টাকার খেলা না, বুঝোই তো। সমস্যা নেই, আমি আগে দেখি, হ্যাঁ, দেখার পর তোমাকে যদি না পাই তোমাকে আমি বলবো যে ব্যাপারটা কি। আচ্ছা, আমাদের বাসায় তো কোনো ছোট বাচ্চাও নেই, তাহলে টাকাটা কে নিবে বলো তো? ছোট বাচ্চা তো নয়, আর ছোট বাচ্চার কাছ কি এত টাকা নেওয়া নাকি? ওদের 10, 20, 50 টাকা হলে ওরা তো নিয়ে যেত, এতগুলো টাকা নেয়? আচ্ছা, তুমি ঘরের দরজা মানে খোলা রেখে কোথাও গেছিলা? হ্যাঁ, ঘরের দরজা খোলা রেখে তো কোথাও যাইনি, কিন্তু জানো না, গেছিলাম খালার বাসা। এই যে তোমাকে এত মানা করছি যে কোথাও গেলে ঘরের দরজা লক করে যাবা, মানে বুঝি নাই কিছু। তুমি এগুলো গুরুত্ব কি দাও না বলো তো? হ্যাঁ, দিই তো। আচ্ছা, ভুলে গেছি, কিছু বলিও না। টাকাটা আগে পাই, তারপর যা ইচ্ছে বলিও, কিন্তু এখন বলিও না। আচ্ছা, তোমাকে আমি এখন কিচ্ছু বলবো না, টাকাটাকে পাই, তারপর দেখি তোমাকে কি করি। হ্যাঁ, কিছু বলি না তো, মাথায় উঠে গেছো তাই না? হ্যাঁ, আমি আবার শুরু করলাম, আমার কিন্তু কান্না আসতেছে, বলে দিলাম। তোমার না কান্না সবসময় আসে, কিছু বললেও কান্না আসে, কিছু না বললেও আসে। তোমাকে আর কি বলবো, যাও যা ইচ্ছে করো, তোমার যেটা ভালো হয়। এই চুপ করছো, আমি গেলাম, কিন্তু রাখো তোমার ফোন, আমি গেলাম, আর কখনো আমাকে ফোন দিবা না, যা ইচ্ছে করো। আচ্ছা, রাখো ফোন, তোমার অভিনয় দেখার টাইম নেই।